পুজোর 5টা দিন এই বাড়িতে থাকে বিশেষ বিশেষ কিছু নিয়ম। অষ্টমীর দিন থাকে স্পেশাল জলখাবারের ব্যবস্থাও। কি কি থাকে এই বাড়ির পুজোর সেই মেনুতে, জেনে নেব এই বাড়ির সদস্যর কাছে। এখানে যারা আসে তারা ঠাকুরের পুজো দেখে, অঞ্জলি দেয়। অঞ্জলি দেওয়ার পরে আমরা তাদেরকে একটা জলযোগের ব্যবস্থা করি। এটা কি পুজোর মানে যে জলযোগের কথাটা আপনি বলছেন, তো এটা কি পুজোর মানে প্রথম মানে একদম পঞ্চমী থেকেই চলে নাকি এটা কোনো স্পেশাল দিনে হয়? এটা অ্যাকচুয়ালি সপ্তমীর দিন থেকে ষষ্ঠীর দিনে আমাদের একটা পুজো হয়, সে বোধন বসে মহালয়ার পরে প্রতিপদের দিনে। তারপরে ষষ্ঠীর দিনে এখানে একটা পুজো হয়। সেই পুজোটা হওয়ার পরে ওইখানে মন্দিরেতে আগে ঠাকুরের বাড়িতে যেত, পুরোহিতের বাড়িতে যেত। এখন পুরোহিতের বাড়িতে যায় না, এই মন্দিরেতে গিয়ে একটা পুজোটা হয়। মিষ্টি এবং খাস্তা কচুরি, এটা ওই ঠাকুর ঘরের বারান্দাতে ব্রাহ্মণ এসে ওইখানে রান্নাবান্না করে ঠাকুরের কাছে দেয়। এবং আর একটা জিনিস হচ্ছে, অবশ্যই মানে বোধন যেদিন থেকে বসে সেদিন আমাদের ভাড়ার ফল বসে, ওখানে ঠাকুরের পুজো ফল টল কাটাকুটি হয় এবং ব্রাহ্মণও সেখানে বসে আপনার ওই কচুরি, ওই লুচি এই সমস্ত তৈরি করে ঠাকুরের কাছে নিবেদন করে। শুনেছি যে ইউনেস্কো থেকে এখানে আসার কথা আছে, তো সেটা কতটা সত্যি? আচ্ছা, ইউনেস্কো থেকে আমাদের বাড়িটাকে সিলেক্ট করেছে। ওরা বলেছে যে বনেদি বাড়ির পুজোটা এইটাই হচ্ছে সব থেকে বেস্ট পুজো। তা ওরা আসবে 18 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এখানে ওদের প্রোগ্রাম রয়েছে। ওই এক এক দিন এক এক রকমভাবে তাদের সেলিব্রিটিরা আসবে।